আসলে মিস্ত্রি তার মা বিটিয়াকে তার রুমে নিয়ে গেলে ঠিক তখনই অনুরমা বিটিয়া রুমে প্রবেশ করা মাত্র অনুরমা বিটিয়া পুরোনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ঠিক তখনই আসলে মিস্ত্রি বলে, আন্টি আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আমি যখন অনাথ আশ্রম থেকে এসে প্রথমবার আমার এই রুম দেখেছিলাম তখন আমার রিয়াকশনও আপনার মতনই হয়েছিল। এখন তো আমি নিজেকে মানিয়ে নিয়েছি, এটা আমার ঘর, ইনারা সবাই আমার পরিবার। তখনই অনুরমা বিটিয়া মনে মনে বলে, এটা তো আমাদের বাড়ি, এটা আমার ঘর। এরপর অনুরমা বিটিয়া তো তার পুরোনো স্মৃতিগুলো মনে করে এবং সেই সাথে মিস্ত্রিকে বলে, মা মিস্ত্রি তুমি অনাথ আশ্রমে বড় হয়েছ, নিশ্চয়ই তুমি অনেক বিপদে পড়েছিলে। তখনই আসলে মিস্ত্রি বলে, আন্টি ছোটবেলা থেকে মাতা রানী আমার সাথে ছিল, আমি মাতা রানীকে আমার বন্ধু বানিয়ে নিয়েছিলাম, আমি তো কোনো বিপদে পড়িনি। এই বাড়িতে এসে আমি তো আমার বাবাকেও খুঁজে পেয়েছি। ঠিক তখনই অনুরমা বিটিয়া আসলে মিস্ত্রিকে বলে, মা মিস্ত্রি তুমি তোমার মাকে খুঁজে পাওনি? তখনই মিস্ত্রি বলে, 15 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার মা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। এরপর তো মিস্ত্রি তার মার কথা মনে করে কান্নাকাটি করতে থাকলে ঠিক তখনই অনুরমা বিটিয়া আসলে মিস্ত্রিকে সান্ত্বনা দেয় এবং সেই সাথে বলে, মা মিস্ত্রি আমি যে এনজিতে ছিলাম সেই এনজির সকলে আমাকে মা বলে ডাকতো, ওই এনজির সকলকে আমি আমার পরিবার এবং সন্তান ভাবতাম। মা মিস্ত্রি তুমি কি আমাকে মা বানাবে? একথা শুনে আসলে মিস্ত্রি তো তার মা বিটিয়াকে জড়িয়ে ধরে এবং সেই সাথে বলে, মা বলে ডাকার জন্য আমি 15টা বছর অপেক্ষা করেছি। শুধু তাই না, অর্জুনের ছোট জাতির শরীরে খারাপ ভয়ঙ্কর আত্মা ভর করে সে তো অবস্থি পরিবারের সকলকে মেরে ফেলার জন্য রাতের অন্ধকারে পুরো অবস্থি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তাহলে কি বা আগুনে পুড়ে মিস্ত্রি অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই মারা যাবে, নাকি মিস্ত্রি অবস্থি পরিবারের সকলকে বাঁচিয়ে নিবে? কি হতে চলেছে? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম সেতুর মূল্য ধারাবাহিক নাটকের 268তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাকে নিজের ভাইমনকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ সেতুর মূল্য ধারাবাহিক নাটকের 268তম এপিসোডে আপনারা দেখতে পারবেন অর্জুনের ছোট জাতির শরীরে খারাপ ভয়ঙ্কর আত্মা ভর করে খারাপ আত্মাটা বলে, কাল সকালে সূর্যের আলো তোদেরকে আমি দেখতে দিব না, আজ রাতেই তোদেরকে আমি শেষ করে দিব। এই কথা বলে অর্জুনের ছোট জাতির শরীরে প্রবেশ করা আত্মা বন্দুক নিয়ে অবস্থি পরিবারের সকলকে মারতে যাবে। ঠিক তখনই যশোদা এবং যশোদার জামাই বাবলুজি দুজনেই কালো পোশাক পরে অর্জুনের ছোট দাদির রুমে এসে অর্জুনের ছোট দাদিকে তেরগোল দিয়ে বেঁধে ফেললে অর্জুনের ছোট দাদি তো চিল্লাতে থাকে। ঠিক তখনই মিস্ত্রি সহ অবস্থি পরিবারের সকলে ওখানে চলে এসে দুজন কালো পোশাক পরা লোককে দেখে একদম চমকে যায়। ঠিক তখনই মিস্ত্রি কালো পোশাক পরা লোক দুজনের মুখোশ খুলে ফেললে কালো পোশাক পরা লোক দুজনকে দেখে অবস্থি পরিবারের সকলে তো একদম হতবাক হয়ে যায়, কেননা কালো পোশাক পরা লোক দুজন তো বাবলুজি এবং যশোদা ছিল। এরপরে তো মিস্ত্রি অর্জুনের ছোট দাদির শরীরে থাকা সেরগোলটা খুলে দিলে ঠিক তখনই অর্জুনের ছোট দাদি অর্জুনের বাবা প্রতাপকে বলে, প্রতাপ দেখ না, যশোদা এবং বাবলুজি আমাকে সেরগোল দিয়ে বেঁধে রেখেছিল। এই কথা শুনে অর্জুনের বাবা একদম রেগে দিয়ে বাবলুজিকে বলে, ভাই সাহেব তার সাথে আপনি এমনটা কেন করেছেন? তখনই বাবলুজি বলে, তো বন্দুক নিয়ে যাচ্ছিল আমাদের সকলকে মেরে ফেলার জন্য। তখনই অর্জুনের ছোট দাদি বলে, বাবা আমাকে মাফ করে দিও, আমি জানি না আমি এসব কিভাবে করতেছি আর কেন করতেছি। তখনই মিস্ত্রি যশোদাকে বলে, পিসিমা নিজের মায়ের সাথে কেউ এমনটা করে? তখনই যশোদা বলে, মিস্ত্রি মা তো এখন একদম হুঁশে নেই, মার শরীরে ভূত ভর করেছে, এজন্যই তো মা আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তখনই মিস্ত্রি যশোদাকে বলে, পিসিমা ছোট দাদির শরীরে যদি ভূত পেট ভর করেই থাকে তাহলে ছোট দাদিকে এভাবে সেরগোল দিয়ে বেঁধে রেখে ভূত পেটের কিছু হবে না, উল্টো দাদিমা কষ্ট পাবে। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন জ্যোতিষ এসে অর্জুনের ছোট দাদিকে দেখে বলে, আন্নাপূর্ণা অবস্থির শরীরে একটা পাগল খারাপ আত্মা ভর করেছে। জ্যোতিষের কথা শুনে অবস্থি পরিবার সকলে হতবাক হয়ে গেলে এরপরে জ্যোতিষ বলে, ইয়ামিনী ওই পাগল খারাপ আত্মাকে কালো জাদু করে আন্নাপূর্ণা অবস্থির শরীরে ভর করিয়েছে। তখনই অর্জুনের বড় দাদি বলে, পূর্ণির শরীর থেকে তাহলে ওই আত্মাকে বের করে দেওয়ার উপায়? তখনই জ্যোতিষ বলে, ওই পাগল খারাপ আত্মা যতক্ষণ পর্যন্ত আপনাদের পরিবারের সকলকে মেরে না ফেলছে ততক্ষণ পর্যন্ত ওনার আত্মা শান্তি পাবে না, তাই আপনাদেরকে মরে যাওয়ার নাটক করতে হবে। তাহলে ওই খারাপ পাগল আত্মা ভাববে আপনারা সবাই মারা গিয়েছেন আর ওই খারাপ পাগল আত্মা আন্নাপূর্ণা অবস্থির শরীর থেকে বেরিয়ে যাবে। এই কথা শুনে মিস্ত্রি বলে, না না এমনটা করা যাবে না, কোনোভাবে যদি ওই খারাপ আত্মা বুঝতে পারে আমরা মারা যাইনি, আমরা মারা যাওয়ার নাটক করছি, তাহলে ওই খারাপ আত্মা দাদিমার ক্ষতি করে ফেলতে পারে। এরপর অবস্থি পরিবারের সকলেই মিস্ত্রিকে বুঝিয়ে বলে, পণ্ডিতজি একদম ঠিক বলেছে, এছাড়া কোনো উপায় নেই। এবং এরপর দেশে আপনারা দেখতে পারবেন ওই ভয়ঙ্কর খারাপ আত্মা অর্জুনের ছোট দাদির শরীরে ভর করে অবস্থি বাড়ির সব রুমে আগুন জ্বালিয়ে দেয়। এরপর আপনারা দেখতে পারবেন ওই খারাপ ভয়ঙ্কর আত্মাটা তো মনে করেছে অবস্থি পরিবারের সকলেই মারা গিয়েছে, যার কারণে খারাপ আত্মাটা অর্জুনের ছোট দাদির শরীর থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই মিস্ত্রি ছুটে অর্জুনের ছোট দাদির সামনে আসলে ঠিক তখনই অর্জুনের ছোট দাদির শরীরে ভর করা খারাপ আত্মাটা মিস্ত্রিকে বলে, তুই এখনো বেঁচে আছিস কি করে? ঠিক তখনই অবস্থি পরিবারের সকলেই ওখানে চলে আসলে অবস্থি পরিবারের সকলকে দেখে খারাপ আত্মাটা বলে, তোরা সবাই এখনো বেঁচে আছিস, তোরা সবাই আমাকে ধোঁকা দিয়েছিস। ঠিক তখনই ফ্ল্যাশব্যাকে আপনাদেরকে দেখানো হবে মিস্ত্রি তো আগুনে পুড়ে যাওয়ার থেকে অবস্থি পরিবারের সকলকে বাঁচিয়ে নিয়েছে। এবং এরপরের সিনে আপনারা দেখতে পারবেন যে পাগল খারাপ ভয়ঙ্কর আত্মা অর্জুনের ছোট দাদির শরীরে ভর করেছে। এই খারাপ আত্মা তো একদম রেগে যে মিস্ত্রির গলা চেপে ধরে মিস্ত্রিকে নিয়ে উপরে উঠে যায়। আর এদিকে অর্জুনের বাবা প্রতাপ বলে, মিস্ত্রিকে ছেড়ে দিন, নয়তো মিস্ত্রির দমবদ্ধ হয়ে মারা যাবে। ঠিক তখনই অনুমা পিতিকা ওখানে চলে এসে মাতা রানীকে স্মরণ করে ঠাকুরের মুক্তি ওই খারাপ ভয়ঙ্কর আত্মার দিকে ধরলে ঠিক তখনই ওই পাগল খারাপ ভয়ঙ্কর আত্মা তো অর্জুনের ছোট দাদির শরীর থেকে চলে যায়, যার কারণে অর্জুনের ছোট দাদি হুশে আসে আর মিস্ত্রিকে ছেড়ে দেয়। ছবি আজ এই ছিল সেদিন মূল্য ধারাবাহিক নাটকের 268তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।